17 নম্বর সন্ধ্যা আনুমানিক 7:30 ঘটিকার সময় রাজধানীর পল্লবীতে একজন যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার বিষয়টা দেখেছি আমরা। ইতিমধ্যে আপনারাও জেনেছেন। এই বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ইতিমধ্যে এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া অন্যান্য যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পলাতক তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়টি, এই হত্যাকাণ্ডের মোটিভ কি, আসলে কেন হত্যাকাণ্ড ঘটেছে, একজনকে তো আপনারা আটক করেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলে কি পেলেন? আমরা বিস্তারিত অনুসন্ধান করে দেখছি এখানে ঘটনার উদ্দেশ্যটা কি, কারা কারা জড়িত ছিল। যেহেতু তদন্তটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনই আসলে এই নিয়ে সুস্পষ্টভাবে সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। আমরা সম্ভাব্য সব কিছু খতিয়ে দেখছি এবং যথাসময়ে যে অগ্রগতিগুলো হয় সেটা আপনাদেরকে আমরা যথাসময় অবহিত করব। যাকে আটক করা হয়েছে ভাই, তার কাছে কোনো অস্ত্র বা কোনো কিছু আলামত গেছে, তার কাছে উদ্ধার করা গেছে? না, এ পর্যন্ত যে হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্র ব্যবহারের বিষয়টা আমরা দেখেছি, এটা এখনো উদ্ধার হয়নি। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের ভিতরে যারা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো উদ্ধার করার জন্য। আমরা একটা জিনিস খেয়াল করলাম, প্রকাশ্যে গুলি এবং হলো গিয়ে যেটা সিসিটিভি অধ্যুষিত জায়গাগুলোতে গিয়েও তারা গুলি করার মধ্যে সাহস পাচ্ছে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে তারা নামে বেনামে কিন্তু একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, চাঁদা থেকে শুরু করে বিভিন্ন জায়গার জন্য, যেগুলো অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ, পুলিশ পর্যন্ত আসতে আস্থা পাচ্ছে না। এর মধ্য দিয়ে কি মনে হয় যে ভাই, আন্ডারওয়ার্ল্ড অথবা যাদের নামগুলো শোনা যাচ্ছে তারা কি কোনো কোনো ক্ষেত্রে পুলিশের চেয়েও ভয়ঙ্কর, পুলিশকে আসলে তারা কাউন্টে নিচ্ছে কি নিচ্ছে না, অথবা সাধারণ মানুষের আস্থা জায়গায় কি পুলিশ থাকতে পারছে না? আমি একটা বিষয় এখানে স্পষ্টভাবে বলতে চাই। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে, অতি দ্রুততার সাথে পুলিশ কিন্তু প্রত্যেকটা ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনাগুলোর সাথে জড়িত যারা ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেও আমরা সক্ষম হয়েছি। আশা করি এই ঘটনার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না এবং আমাদের উপর আপনারা আস্থা রাখতে পারেন। আমরা এইটার নিয়ে কাজ করছি। আশা করি এই ঘটনার সাথে জড়িতদেরকেও আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এই বিষয়গুলো তদন্তাধীন আছে। এটা আমরা তাকে আটক করা হয়েছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং অন্যান্য পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো পর্যালোচনা করছি। এটা গত সন্ধ্যার সময়ের ঘটনা। এখনো যে নিহতের লাশ ময়নাতদন্ত চলছে এই মুহূর্তে। এখনো পর্যন্ত এই ঘটনায় মামলা রুজু হয়নি। মামলা রুজু প্রক্রিয়াধীন আমরা বলতে পারি। আশা করি এর ভিতরে আমরা আমাদের প্রাথমিক কাজ আরম্ভ করে দিয়েছি। দেখুন, এইসব ঘটনা একটা চাঞ্চল্যকর ঘটনা, একটা লোককে প্রকাশ্যে দিবালোকে এসে এভাবে গুলি করে মারা, এইটা আসলে প্রকৃত কারণগুলো একদম দ্রুত একটা উপসংহারে পৌঁছানো মুশকিল। আমরা চেষ্টা করছি যারা দুষ্কৃতকারী তাদেরকে গ্রেফতার করার জন্য। এটা আমাদের কাছে এখন মূল প্রায়োরিটি। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারলে এই ঘটনার প্রকৃত মোটিভ সম্পর্কে জানা সম্ভব হবে। মার্ডারের যদি আপনি বলেন, হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো রাজধানীতে আমাদের গত 10 মাসের হিসাবে গড়ে আপনার 20টার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি। এগুলো কিন্তু খুব বেশি উদ্বেগজনক নয়, কারণ এইসব ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। পারিবারিক সহিংসতা থেকে আরম্ভ করে পূর্বশত্রুতার জের, তারপরে দেখা যায় অজ্ঞাতনামা মৃতদেহ পাওয়া গেছে, সেক্ষেত্রেও একটা খুন মামলা হচ্ছে। তো সাকুল্যে গড়ে যে 19-20টার মতো ঘটনা ঘটছে, আমরা কিন্তু বেশিরভাগ ঘটনায় কিন্তু রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, দু একটা ব্যতিক্রম ছাড়া। সেগুলোও কিন্তু আমরা তদন্ত চলমান রেখেছি। আশা করি এই যে ঘটনাগুলো আপনি বলেছেন সেগুলো কিন্তু দ্রুত আমরা ডিটেক্ট করতে সক্ষম হব।
এটা একটু খোঁজে করতে হবে। সাদেক ভাই, কালকে যে শেখ হাসিনা এবং কামালের যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, এরপরে আমরা রাজধানীতে কিন্তু কালকে প্রায় 15,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। আজকেও কিন্তু এই রায় ঘোষণার পর আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কার্যক্রম, একটা কর্মসূচি দেওয়া, শাটডাউন কর্মসূচি, এটা কি আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তৎপর রয়েছে রাজধানীতে? আপনারা ইতিমধ্যে দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা করা এবং রাজধানীর আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য প্রতিনিয়ত কাজ করছে। এবং নগরবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা পুলিশের উপর আস্থা রাখেন, পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে এবং নগরবাসীর স্বস্তির যে জায়গা সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের জনবল এবং লজিস্টিক্সের সর্বোত্তম ব্যবহার করছি। আজকে কি কোন মানে স্পেশাল ফোর্স কোন নিয়োগ করা হয়েছে কিনা রাজধানীতে? ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমাদের পর্যাপ্ত জনবল মোতায়েন রয়েছে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি আমাদের রয়েছে। ঘটেছে এটাও তদন্তাধীন। তারপরে আপনার এই যে ঘটনা ঘটলো, এরপরে আপনি যেটা বললেন যে এরকম যেটা আনসার খুব একটা আমাদের নজর আসেনি, যেগুলো ঘটেছে আমরা খুব কুইক কিন্তু অ্যাকশন নিচ্ছি।